দেখো আজকে দুপুরে করেছিলাম, এটা হচ্ছে সাবুর পাঁপড়। এখানে আছে কাতলা মাছ ধনেপাতা দিয়ে ঝাল, মানে ধনেপাতা বাটা দিয়ে করেছি। এখানে আছে মূলো দিয়ে ডাল, এখানে আছে ডাল সেদ্ধ মানে ডাল মাখা, মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে মাখা। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড এখনও খায়নি, তো ওর জন্য রেখে দিয়েছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রাতের জন্য দেখো এই তরকারিটা করেছি। তো দুপুরের কি রান্না আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে রাত্রের জন্য বানাবো, দেখো হচ্ছে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ, এখানে দুটো লঙ্কা, দুটো রসুন, একটু আদা, এখানে ক্যাপসিকাম আছে, বড় ছিল ক্যাপসিকামটা সেজন্য হাফ নিয়ে নিয়েছি। এখানে দুটো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে দেখো বিনসগুলো কেটে নিয়েছি আমি, ঠিক এইভাবে কেটে নিয়েছি বিনসগুলো। আচ্ছা, বেশি ছোটো করা যাবে না, মানে ফ্রাইড রাইস বা চাউতে যেরকম দেয় সেরকম করা যাবে না, তোমরা এরকম সাইজেও রাখতে পারো, এরকম সাইজে রাখতে পারো। আর এখানে আলু আমি কেটে নিয়েছি, 1.5 খানা মতন আলু নিয়েছি। কড়াইতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে ডিম দুটো দিয়ে দেবো ভেঙে ওর মধ্যে। এবার যেরকমভাবে ডিমের ঠিক ভুজিয়াটা করে ঠিক সেই রকমভাবে ডিমগুলোকে আমি ভেজে নেবো, না ছোট না বড়, ঠিক ওইভাবে ডিমগুলোকে আমি ভেজে নেব। এইবারে ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি ডিমগুলোকে ঢেলে রাখলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়নে দিলে বেশ সুন্দর লাগে খেতে, তরকারিটা গন্ধটা খুব সুন্দর আসে। আচ্ছা, এর মধ্যে আলু সরু সরু করে যেগুলো কেটেছিলাম আর বিনস সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি যেগুলো রাখা ছিল কুচিয়ে, সেগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ভালো করে ওই পেঁয়াজ ক্যাপসিকাম বিনস আলু এগুলোকে ভালো করে আমাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ এখানে ভাজা হবে আমি ভাজা করতে করতে ওদিকে টুকটাক যে কাজগুলো বাকি থাকে সেইগুলো আমি করে নিচ্ছিলাম, মানে দুপুরে খাবার পরে যে কিছু কাজ থাকে সেইগুলো করে নিচ্ছিলাম। তো ওই করতে করতে আমি এদিকে ভাজা বসিয়ে কাজগুলো সেরে নিচ্ছিলাম, তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যায়। তো যেরকম দেখালাম খুন্তিগুলো তুলে ঠিক ওই রকমভাবেই ভাজা করে নিতে হবে, বেশি পুড়বে না, একটু লাল লাল করে ভাজলেই হবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা ছিল সেইগুলো। টমেটো কুচি করে দিয়ে যখন আমি ওদিকে নাড়ছিলাম, তারপরে তার সঙ্গেই এদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছিলাম একটু ঘষে। তার মধ্যে এবার দিয়ে দিলাম, আমি এখানে কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি, জিরে গুঁড়ো বলো ধনে গুঁড়ো বলো কোনো কিছুই গুঁড়ো ব্যবহার করিনি, গরম মশলার গুঁড়ো। তো সেই জন্য কী হবে, ওইগুলো দিলে ওইগুলোতে একটা স্বাদ থাকেই গুঁড়ো মশলার। আমি এটা মশলা ছাড়াই, তোমরা এটা বানিয়ে দেখো, মশলা ছাড়াই কিন্তু এই তরকারিটার খুব সুন্দর খেতে হয়। এবার ডিমগুলো যে ভাজা ছিল সেই ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওর মধ্যে কষিয়ে নিতে হবে। এরপরে কষানোর পরে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর একটা জিনিস হয়েছে কি, আমি আবার ঢাকাটা খুলে নুন দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম, তো নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এই এমন একটা জিনিস যদি তরকারিতে না পড়ে, তরকারিতে তুমি যতই মশলা দাও না কেন কোনো স্বাদই তার লাগে না। নুনটা এমনই একটা জিনিস, আবার বেশি পড়ে গেলে সেই তার তরকারিটাও বেস্বাদ হয়ে যায়। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।